প্রাকৃতিক সম্পদ চুরি, বালি চুরি, আবার গঙ্গা থেকে, গঙ্গার সাদা বালি অত্যন্ত লোভনীয় বালি মাফিয়াদের কাছে। এবারের এই ঘটনা একবারে প্রকাশ্যে দিন রাত সমস্ত সময়, দিনের আলোতেও হচ্ছে, রাতের অন্ধকারেও হচ্ছে। কোথায় ঘটছে? কল্যাণীতে। কোন ঘাটে বা কোন এলাকায় স্পেসিফিক জানবো আমাদের প্রতিনিধির কাছে, কিন্তু তার আগে স্থানীয় বাসিন্দারা ঠিক কী বলছেন শুনুন। কতদিন ধরে কাটা হচ্ছে? এটা অনেক দিন ধরে কাটা হয়। কোথায় যাচ্ছে মাটিগুলো? মাটিগুলো ইট ভাটাতে যায়। এই কারা করছে এগুলো? করবা বলে কারা? টিম ছাড়া কি এনে করার কার ক্ষমতা আছে? এ তো চোর সবই, এসডিও কন আর ডিএম কন, আগার থেকে মাত্র সব। প্রশাসনের বুকের উপর দিয়ে যাচ্ছে, ওরা দেখতেও কিছু বলছে না। প্রশাসন গাড়ি দাঁড়িয়ে টাকা দিতে দেখেছি, প্রশাসন নিজেদের টাকা খাচ্ছে। সাংসদ শান্তনু ঠাকুর তিনি ঠিক কী বলেছেন শুনবো। এটা নতুন কিছু নয়, তৃণমূলের এই সমস্ত প্রভাবশালী যারা এই এলাকাতে আছে তারা করছে। আমি জানি না প্রশাসন কেন ইনিশিয়েটিভ নিচ্ছে না। আমি প্রশাসনকে কড়া বার্তা দিতে, এগুলো বন্ধ করুন। নদী ভাঙনের মূল কারণও এটা হয়ে দাঁড়াচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি, নদিয়া জেলার প্রতিনিধি মহাদেবের সঙ্গে। মহাদেব, একে তো নদীর পাড়ে খাত হয়ে যায়, খুব বিপজ্জনক খাত, অনেকে স্থানীয় ভাষায় দ বলেন, ঘূর্ণি তৈরি হয়ে যায়, সেখানে যারা স্নান করতে যান বিপদ বাড়ে, প্লাস প্রাকৃতিক সম্পদ লুট এবং একটা বড় দুর্নীতির গল্প তো আছেই এখানে। দেখো রাজাদা, এই ঘটনা কিন্তু শুধু যে আজকের এই ঘটনা তা নয়, কিন্তু এটা কিন্তু দীর্ঘদিনেরই ঘটনা। কখনো এই গঙ্গা পাড় থেকে মাটি কেটে নিয়ে চলে যান মাটি মাফিয়ারা, গিয়ে সেগুলো ইটভাটাতে যায়, আবার কখনো বালি চুরি হয়ে যায়, অর্থাৎ সাদা বালি চুরি করে সেগুলো আবার বিক্রি করা হয়। দেখো পলাশী থেকে যদি আমি কল্যাণী পর্যন্ত ধরি, প্রায় এই 117 কিলোমিটার ভাগীরথীর জলপথ, আর এই জলপথে ভাগীরথী নদীর বিভিন্ন প্রান্তে, কখনো নবদ্বীপ বা কখনো শান্তিপুর, কখনো মদনপুর, কখনো পালপাড়া বা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে, সমস্ত জায়গাতে কিন্তু বালি চুরি বা মাটি চুরির অভিযোগ ওঠেই। গ্রামবাসীরা ক্ষুব্ধ এই কারণেই যে এখান থেকে এই যে মাটি চুরি করে নিয়ে চলে যায়, গ্রামবাসীরা প্রতিবাদ করলে প্রশাসনের সহযোগিতা মেলে না। কখনো কখনো তারা মাটি কাটা, জমি থেকে যে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে, তারা প্রতিবাদ করছেন, ট্রলার আটকাচ্ছেন, তার মানুষজনকে ধরে তারা তুলে দিচ্ছেন পুলিশের হাতে, তারপর পুলিশ আবার তাদেরকে ছেড়ে দিচ্ছে, এমনটা কিন্তু গ্রামবাসীদের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি পথ অবরোধ পর্যন্ত হয়েছে, কখনো ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে, তারপরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। তারপরও কিন্তু এখনও পর্যন্ত এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য যে বাড়ছে তা কিন্তু এখনও বোঝা যাচ্ছে। কারণ কল্যাণীতে দেখো, যেখানে প্রশাসনের সর্বময় কর্তা পুলিশ সুপার তিনি নিজে রয়েছেন এবং প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক তারা কিন্তু কল্যাণী শহরে বসবাস থাকছেন, সেখানে কল্যাণীতে দিনে রাত্রে কিভাবে বালি চুরি হচ্ছে এটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি। অনেক ধন্যবাদ মহাদেব জানাচ্ছিলেন লাইভে সরাসরি কল্যাণীর একটি অঞ্চল থেকে কিভাবে গঙ্গা থেকে বালি এবং মাটি তুলে নিয়ে যাচ্ছেন বালি মাফিয়ারা।